দেখছেন আমরা পোশাক শিল্পে একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা যদি শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরি অপারেশন না করতে পারি, যদি আমরা না জানি, আনসার্টিনিটি থাকে কালকে আমরা ফ্যাক্টরি খুলতে পারবো কি পারবো না, কালকে কোন ধরনের দাবি নিয়ে নতুন শ্রমিক অসন্তোষ হবে, তাহলে আমরা কিভাবে ভালো থাকি আপনি বলেন। আমাদের পোশাক শিল্প আন্ডার অ্যাট্যাক। এখানে আমরা শ্রম পরিবেশ বজায় রাখতে পারছি না এবং শ্রমিকরাই হলো পোশাকের মেইন চালিকা শক্তি। শ্রমিক এবং আমাদের অর্ডার বায়ার, এরাই আমাদের পোশাকের মেইন চালিকা শক্তি। যদি আমরা শ্রম অসন্তোষ বিরাজ করে, আমরা যদি শান্তিপূর্ণভাবে ফ্যাক্টরি অপারেশন না করতে পারি, যদি আমরা না জানি, আনসার্টিনিটি থাকে কালকে আমরা ফ্যাক্টরি খুলতে পারবো কি পারবো না, কালকে কোন ধরনের দাবি নিয়ে নতুন শ্রমিক অসন্তোষ হবে, তাহলে আমরা কিভাবে ভালো থাকি আপনি বলেন। এখন আপনি যদি ডেটাগুলোর দিকে তাকান, ইয়েস, আমরা যদি দেখি অক্টোবরে একটা ম্যাসিভ গ্রোথ হয়েছে লাস্ট অক্টোবরের সাথে যদি কম্পেয়ার করি, কিংবা লাস্ট জুলাই টু অক্টোবর এই 4 মাসের যদি আমরা চিন্তা করি, আমরা দেখতে পাই 11.38%, তার মধ্যে গত অক্টোবরে সবচেয়ে বেশি 22%-এর মতো গ্রোথ আছে। তো সেই গ্রোথটা আমি যে বলবো যে একেবারে অ্যাপল টু অ্যাপল কম্পারিজন, সেটা না। কারণ গত বছর আপনারা জানেন ডেটা ভুলের কারণে একটি ভিন্ন পরিসংখ্যানে আমরা গিয়েছিলাম। আমরা ইপিবির ডেটা থেকে আমরা বাংলাদেশ কাস্টমস, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের ডেটার সাথে সমন্বয় করে একটি তালিকা দেওয়া হয়েছিল এবং তা অনেক সময় ওই রপ্তানি ডেটা প্রকাশ্য করা হয় নাই। কাজে সেটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হয়তো সেখানেও কিছু একটা কোশ্চেনেবল, কিন্তু ডেটাটা কিন্তু কোশ্চেনেবল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে যদি আমরা ইউডি কম্পেয়ার করি, তো আমাদের ইউডিতেও আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি। কিন্তু ইউডি কিন্তু কারেন্ট অর্ডার রিপ্রেজেন্ট করে না। ইউডি রিপ্রেজেন্ট করে হলো আগামী 3 মাসের অর্ডার আমাদের কেমন যাবে। আগামী 3 মাসে আমরা একটা আপটিক দেখছি 20%, কারণ আগামী 3 মাসের যে বাজার সিচুয়েশন, সেটা হলো আমরা সবচেয়ে বিজি সিজন, যেটা আমেরিকা এবং ইউরোপের সামার সিজনের অর্ডারটা এই মুহূর্তে প্লেস হচ্ছে, এই মুহূর্তে তৈরি হচ্ছে। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি ইউডিতে একটা 20%-এর মতো আপটিক আছে। কিন্তু আমরা যদি অর্ডারের সিচুয়েশন দেখি, অর্ডার উইল বি অ্যারাউন্ড মেবি 10 থেকে 12% হয়তো বাড়তে পারে ফর দ্য সামার কম্পেয়ারিং টু লাস্ট ইয়ার। কিন্তু তার মানে যে আমাদের সিচুয়েশন খুব ভালো সেটা না। আমরা কিন্তু প্রচণ্ড প্রেশারে আছি প্রাইস নিয়ে। এটি কিন্তু আপনারা সবাই জানেন, আপনি বিভিন্ন গার্মেন্টস মালিকের সাথে কথা বলছেন এবং বাজারের যে তথ্য, ওভারঅল যে ওকোটেক্স যে ডেটাটা পাবলিশ করে, যে সেটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে গার্মেন্টসে একটা ডিফ্লেশন হয়েছে, মানে ইনফ্লেশন না, অ্যাবাউট 2.38% ডিফ্লেশন হয়েছে গার্মেন্টসে। তো সেই দিক থেকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু প্রাইস কমেছে, আমাদের উৎপাদন খরচ বেড়েছে, আমাদের শ্রমিকদের বেতন বেড়েছে, আবার 9% স্যালারি বৃদ্ধি অ্যাড হয়েছে গত বছর 56%-এর পরে, যেটি নর্মালি প্রতি বছর 5% হয়, সেটি 9% হয়েছে। এবং তার সাথে আমাদের পোশাকের দাম কমে যাচ্ছে। কাজে আমরা কিন্তু এখানে কিন্তু আমরা বলছি না যে আমরা একেবারে খারাপ আছি, যেহেতু অর্ডার সিচুয়েশন ভালো, আমাদের গার্মেন্টস চলছে, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে এবং আমাদের আনসার্টিনিটি, আমাদের যে একটি অস্থিরতা বিরাজ করছে পোশাক সেক্টরে, যে কালকে আমাদের কী অসন্তোষ হবে, কোন এলাকায় অসন্তোষ হবে। গতকালকে আপনি জানেন নারায়ণগঞ্জের বিসিকে একটা বড় ধরনের অসন্তোষ হয়েছে, তার আশুলিয়াতে সমস্যা লেগেই রয়েছে। 9% স্যালারি বৃদ্ধি করলাম, যেখানে সবাই মিলে আমরা একত্রিত ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট সাইনের পরেও কিন্তু আমাদের এই অসন্তোষটা কমছে না। কাজে এখানে বাইরের কোনো ইন্ধন কাজ করছে না কিনা, সরকার এটি জোরালোভাবে তাকিয়ে দেখা উচিত।